শুধু মূল মাঠের জন্য নয়, আউটার ফিল্ড আর সাগরিকায় সুপেয় পানির ব্যবস্থা করতেই 4 লাখ লিটারের প্ল্যান্ট স্থাপন করতে চেয়েছিলেন সে সময়ের ফ্যাসিলিটিজের চেয়ারম্যান সানিয়ান তানিম। তবে শুধু মূল মাঠের পানির প্রয়োজনীয়তা বিবেচনায় 1 লাখ লিটার প্ল্যান্টের টাকা ছাড়েন এম নাজমুল ইসলাম। কেন ক্রিকেট উন্নয়নে খরচে অনীহা ছিল সে ব্যাখ্যাও দিয়েছেন চ্যানেল 24-এর কাছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয় আর। ঘরে রাখুন আরএফএল ল্যাডার। পানির অভাবে বিবর্ণ সাগরিকার মাঠ, পাশে সমুদ্র, তবে লবণাক্ত পানি মাঠে ব্যবহার করা যায় না। ওয়াসার পানি দিয়ে কাজ চালায় বিসিবি, কিন্তু শুকনো মৌসুমে নগরবাসীর জন্য সুপেয় পানিরই ঘাটতি দেখা যায়। মাঠে প্রতিদিন 4 লাখ লিটার পানি প্রয়োজন দাবি করে ডিপ টিউবওয়েল ও পানি বিশুদ্ধকরণের জন্য আরও প্লান্ট বসানোর উদ্যোগ নেন আগের বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান সানিয়ান তানিম। তবে সাগরিকা স্টেডিয়ামের জন্য দৈনিক কত লিটার পানি লাগবে তা জানতে হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের শরণাপন্ন হন সে সময় ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই রিপোর্ট এসেছে চ্যানেল 24-এর কাছে, যেখানে স্পষ্ট শুকনো মৌসুমে 73,500 লিটার বেশি পানির প্রয়োজন নেই। যত বড় প্রজেক্ট তত বেশি পয়সা, তত বেশি টাকা। সিম্পল হিসাব। আমার কাছে আমি তাদেরকে বলেছি যে এটা 4 লক্ষ লিটার কেন, এটা যদি রিকোয়ারমেন্ট সত্যিকার অর্থে রিকোয়ারমেন্ট যদি 10 লক্ষ লিটারও হয়, আমার তরফ থেকে, ফাইন্যান্সের তরফ থেকে কোনো আপত্তি নেই। বাট ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট দ্য অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। তাহলে কেন এত বাড়তি পানির চাহিদা দেখিয়েছিলেন সানিয়ান তানিম? মূল মাঠের পাশাপাশি আউটার ও স্টেডিয়ামের সুপেয় পানির জন্য 4 লাখ লিটার চেয়েছিলেন সে সময়ের ফ্যাসিলিটিস চেয়ারম্যান। মাঠ বাদ দিয়ে আপনার ধরেন বিল্ডিং এর পানি, আপনার আউটার ফিল্ডের পানি, বাইরে প্র্যাকটিস ফিল্ডের পানি, তারপরে আমি চিন্তা করছিলাম যে ওমেন্স কমপ্লেক্সটা যদি কোনো সময় কোনো একাডেমি হয়, তখন আবার কেন আবার নতুন করে আবার এই পানির সিস্টেম টেনে আনবে? তো একবারে করে যদি আপনি 4 লক্ষ লিটার বানান, তাহলে ইয়ার প্রবলেম ইজ সলভ। রংপুরে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলার জন্য 29.5 কোটি টাকার বাজেট করেন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান। তবে যেখানে একাডেমি করার পরিকল্পনা করা হয় সে জমি সরকারি খাস জমি। বিসিবি লিজ না পেয়েই, বিসিবি লিজের কোনো ব্যবস্থা না করেই বিসিবি প্রজেক্ট অ্যাপ্রুভ করে ফেলছে। আমার যেটার উপরে আমার নিজের কোনো দখলই থাকবে না, সেখানে আমি কিভাবে এটাকে আমি মেনটেন করব কিভাবে? তবে সানিয়ান তানিমের দাবি, রংপুরের ডিসি 20 বছরের জন্য লিজ দিতে চেয়েছিল বিসিবিকে। তবুও ক্রিকেটার তৈরির পরিকল্পনা আটকে দেন এম নাজমুল ইসলাম। এখন রংপুর ক্রিকেট গার্ডেনের বাইরের যে মাঠটা, সেটা হচ্ছে ওখানকার ডিসি অফিসের ওটা মালিক। তো প্রথমে ওখানে ওরা 3 বছরের জন্য বিসিবি কে লিজ দিছিল, পরে ফারুক ভাই আর পাইলট ভাই গেছিল, ওখানকার ডিসি রাজি হয়েছিল 20 বছরের জন্য আমাদেরকে লিজ দিন। 20 বছরের জন্য লিজ দিলে দ্যাট ইজ গুড এনাফ। আপনার কত বছর চান বলেন ভাই? অভিযোগ আছে এম নাজমুল ইসলামের বিরুদ্ধেও। ব্যাংকে রাখা 1400 কোটি টাকা ক্রিকেটের উন্নয়নে ব্যয় করতে চাইলেও বিভিন্ন অজুহাতে টাকা ছাড়তে চাইতেন না বিসিবির সাবেক পরিচালক। এটা তো আমার মানে বাবার টাকা না, যে আমি আমার বাবার টাকা আমার নিজের খেয়াল খুশি মতো আমি কাজ করব। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।